আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে খবর পড়ছি আমি সোহাগ মিয়া। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সংসদের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে সরকার। আজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জয়নুল আবদিন ফারুক। আমি ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারতাম, বলেছেন জো বাইডেন। পিএসএল ড্রাফটে বাংলাদেশের আরও 21 ক্রিকেটার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 8 জানুয়ারি সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা একথা বলেন। অধ্যাপক ইউনূস পরবর্তী সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করার অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার বিষয়ে বিস্তারিত বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারও একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, 16 বছর শেখ হাসিনা বাংলাদেশকে তছনছ করে দিয়েছিল। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হিন্দুস্তানের কাছে নতজানু হয়েছিল। আর এসবের প্রতিবাদ করতে গিয়েই বিএনপির উপর নেমে আসত মামলা। সেসব মামলাকে উপেক্ষা করেই আজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বুধবার 8 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি মনে করেন তিনি গত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারতেন এবং নভেম্বরের নির্বাচনে পুনরায় জয়ী হতে পারতেন। মার্কিন এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের তিনি এই দাবি করেন। বৃহস্পতিবার 9 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম সংস্থা বিবিসি। অবশ্য সংবাদ মাধ্যম ইউএসএ টুডেকে দেওয়া একান্ত এই সাক্ষাৎকারে কথা বলার সময় বাইডেন বলেন, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে তিনি আরও 4 বছরের মেয়াদের এই পদে দায়িত্ব পালনের জন্য স্ট্যামিনা পেতেন কিনা তা তিনি নিশ্চিত নন। পাকিস্তান সুপার লিগের পিএসএল প্লেয়ার্স ড্রাফটের প্লাটিনাম এবং গোল্ডেন ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের নাম আগেই জানা গিয়েছিল, যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের 8 ক্রিকেটার। এবার বাকি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের নামও প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। সিলভার ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের আরও 21 ক্রিকেটার। সব মিলিয়ে বাংলাদেশের 29 ক্রিকেটার থাকছেন পিএসএল এর ড্রাফটে। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করুন।